আসসালামু আলাইকুম। আপনার ১.৫ টনের ২টা এয়ার কন্ডিশন আছে। আপনি সোলার সিস্টেম করতে চাচ্ছেন না, কিন্তু আপনি চাচ্ছেন যে কারেন্ট চলে গেলেও রাত্রের বেলাতে বা দিনের বেলাতে আপনার এয়ার কন্ডিশন ২টা যেন ব্যাকআপ থেকে আপনি চালাইতে পারেন। অর্থাৎ রাত্রেবেলাতে কারেন্ট চলে গেলেও যেন আপনার ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। সেই সাথে ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ আদার্স জিনিসগুলোও আপনি শুধুমাত্র ব্যাকআপ চাচ্ছেন, কিন্তু আপনি এই মুহূর্তে সোলার করতে চাচ্ছেন না বা সোলার আপনার প্রয়োজনই নাই, আপনি সোলার করবেন না। এই সেটআপটা হচ্ছে তাদের জন্য। আমরা এখানে দিছি ডাই আর্টিসানের ১৬ কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি, তার সাথে দিছি গ্রো ওয়াটের ৬,০০০ ওয়াটের একটা ইনভার্টার। অনেকে মনে করেন যে গ্রো ওয়াটের বা সোলারের যে ইনভার্টারগুলো আছে এগুলা সোলার ছাড়া কাজ করে না। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই ইনভার্টারগুলা আপনি যদি সোলার দেন সোলারের সাথেও কাজ করবে, আর আপনি যদি সোলার না দেন শুধুমাত্র আইপিএস হিসেবে যদি আপনি ব্যবহার করতে চান, অর্থাৎ কারেন্ট থেকে চার্জ হবে এবং কারেন্ট চলে গেলে আপনাকে ব্যাকআপ দিবে, আপনি সেভাবেও ব্যবহার করতে পারবেন। আবার অনেকের এই মুহূর্তে সোলার কেনার বাজেট নাই, উনি হয়তো ১ বছর পরে সোলার লাগাবে। আপনি চাইলে এখন শুধুমাত্র ব্যাটারি আর সোলারের যে ইনভার্টার এটা দিয়েই আপনি চালাতে পারবেন। পরবর্তীতে যখন হাতে টাকা হবে তখন আপনি সোলারটা লাগাই দিলে দিনের বেলার বিলটা আপনার একদম ১ টাকাও আসবে না, জিরো হয়ে যাবে। এখানে যে সেটআপটা দেখছেন এটা আমরা করছি হলো ঢাকার পাশে কেরানীগঞ্জে। সেখানে কেরানীগঞ্জে বিদ্যুতের প্রচুর সমস্যা, এবং বিদ্যুতের সাথে আরেকটা সমস্যা হচ্ছে লো ভোল্টেজ, সেখানে ভোল্টেজেরও সমস্যা আছে। তো ভাইকে আমরা বলছিলাম যে এখানে একটা 10 কিলোওয়াটের ভোল্টেজ স্টেবিলাইজার দেওয়ার জন্য। তো ভাই বলল যে আচ্ছা আমার একটু বাজেটের সমস্যা আছে, আমি জাস্ট ১০-১৫ দিনের ভিতরে একটা স্টেবিলাইজার নিয়ে লাগাই দেব। তো গ্রো ওয়াটের এই মেশিনগুলা যদি আপনার এলাকাতে বিদ্যুতের লো ভোল্টেজ থাকে সেই ক্ষেত্রে প্রপারলি কাজ করতে পারে না। সুতরাং আপনারা অবশ্যই এই সেটআপের সাথে একটা ভোল্টেজ স্টেবিলাইজার দিবেন। এবং ভোল্টেজ স্টেবিলাইজারের ক্ষেত্রে আমাদের দেশের জনপ্রিয় একটা ব্র্যান্ড যেটা হচ্ছে সাকো। সাকোর এই স্টেবিলাইজারগুলো এখন আর ইম্পোর্ট হয় না। এখনকার মার্কেটে সাকোর যে ভোল্টেজ স্টেবিলাইজারগুলো আছে এগুলো সব হলো মানে নকল বা ২ নাম্বার। আমাদের বাংলাদেশে কিছু মানুষ হাতে বানানো এগুলা সাকো বলে বিক্রি করে, এগুলো কিন্তু অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা আগের যে সাকো ছিল সেটা না। যার ফলে কি হয়, এখনকার মার্কেটে সাকোর যে আপনি ভোল্টেজ স্টেবিলাইজারগুলো পাবেন এগুলা ১ বছরের ভিতরে পুড়ে যায়। এমনও আছে আমি সেটআপে লাগাই আসছি তার ২ মাসের ভিতরে পুড়ে গেছে। তো ভোল্টেজ স্টেবিলাইজার কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই সাকোটা কিনবেন না। যদি কিনেন মিন্সের যে একটা ভোল্টেজ স্টেবিলাইজার আছে সেটা আপনারা কিনবেন, সাকোটা অ্যাভয়েড করে যাবেন। আর যদি সাকোর অরিজিনালটা পান যেটা চায়না থেকে ইম্পোর্ট করা, ওটার প্রাইসও অনেক বেশি, সেটা আপনি লাগাইতে পারেন। কিন্তু আমাদের মার্কেটে এখন যেগুলো ভোল্টেজ স্টেবিলাইজার সাকো নামে বিক্রি করতেছে সবগুলো হলো নকল ২ নাম্বার কফি মাল। আচ্ছা, এখন এ ভাইয়ের এখানে মূলত ঘরে ডুপ্লেক্স একটা হাউস, এখানে তার লাইট আছে, ফ্যান আছে, টিভি আছে, ফ্রিজ আছে, এগুলা ১৬,০০০ ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি, যেহেতু সব কিছুই সে চালাইতে পারবে। যদি এয়ার কন্ডিশন না চালায় তখন ঘরের অন্যান্য যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যেগুলো আছে অ্যাভারেজে ১,০০০ ওয়াট যদি তার লোড চলে এই ১৬ কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি দিয়া ১৬ ঘন্টা ব্যাকআপ পাবে। হিসাবটা ব্যাকআপের আপনি একটু বুঝবেন। ১,০০০ ওয়াট লোড দিলে সে ১৬ ঘন্টা ব্যাকআপ পাবে। যদি ২,০০০ ওয়াট লোড দেয় তাহলে সে ৮ ঘন্টা ব্যাকআপ পাবে। হিসাবটা হচ্ছে এরকম। তো যদি উনি ২টা এয়ার কন্ডিশন চালায়, ২টা এয়ার কন্ডিশন ১.৫ টনের এয়ার কন্ডিশনগুলো ২২০০ ওয়াট করে টানে, ২টা এয়ার কন্ডিশনে ৪৪০০ ওয়াট। আরও লাইট ফ্যান মিলাইয়া আমি ধরলাম যে তার ৫,০০০ ওয়াট বা ৫২০০ ওয়াটের মতো লোড চলবে। সেই ক্ষেত্রে ৫,০০০ ওয়াট লোডে যেহেতু ১৬,০০০ ওয়াটের ব্যাটারি ৩×৫=১৫, উনি ৩ ঘন্টা ব্যাকআপ পাবে। আর যদি একটা এসি কমায় দেয় তাহলে প্রায় ৬ থেকে ৭ ঘন্টা ব্যাকআপ পাবে, কারণ ব্যাটারিটা অনেক বড় ব্যাটারি। তো এখানে উনি এখন কিন্তু সোলার দেন নাই, হয়তোবা পরবর্তীতে চাইলে সোলার লাগাইতে পারে অথবা নাও লাগাইতে পারে। আপনারাও এভাবে সোলার ছাড়াই আইপিএসের মতো চালাইতে পারবেন। অর্থাৎ সোলার যেহেতু নাই, কারেন্ট থেকে আপনার ব্যাটারিটা চার্জ হবে এবং কারেন্ট চলে গেলে আপনাকে সে ব্যাকআপ দিবে। আর যারা সোলার লাগাবেন আপনাদের জন্য একটা ইনফরমেশন হচ্ছে, সোলার প্যানেলের দাম প্রতিদিনই বাড়তেছে, প্রতিদিন বাড়ে।
আজকে বাড়ে 2 টাকা, কালকে সকালে বাড়ে 1 টাকা, তারপরের দিন বাড়ে 8 আনা, তারপরের দিন বাড়ে 4 আনা, তারপরের দিন বাড়ে 2 টাকা। অর্থাৎ প্রত্যেক দিন সোলার প্যানেলের দাম বাড়তেছে। আমরা কিছুদিন আগেও 16 টাকা করে সোলার প্যানেল বিক্রি করছি। আজকে সোলার প্যানেলের রেট হচ্ছে 22 টাকা 50 পয়সা করে। এই কয়েকদিনের ভিতরে এটা দেখবেন যে 25 টাকা 30 টাকা পার ওয়াট সোলার প্যানেলের দাম বাইরে যাবে, অর্থাৎ 30 টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তার কারণ হচ্ছে চাইনিজ মার্কেটে সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি এবং সোলারের যত ইনভার্টার আছে সবগুলারই দাম বাড়ছে। এখন পর্যন্ত যতটুক প্রাইস আছে হাতের নাগালে আছে, আপনারা চাইলে সোলারটা কিনে রাখতে পারেন। সবচাইতে বড় সাইজের কানাডিয়ান যে সোলার প্যানেল সেটা আপনারা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে পাবেন। যাদের স্পেস একটু কম তারা চান যে বড় সাইজের সোলার প্যানেল দিয়ে ইনস্টলগুলো করতে, তো জিঙ্কোর 715 ওয়াটের যে সোলার প্যানেলটা ছিল সেটা এখন আর মার্কেটে নাই, অ্যাভেলেবেল স্টকে নাই। কিন্তু কানাডিয়ান যে সোলার প্যানেলটা আছে সেটা 715 ওয়াট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। যাদের কম জায়গার ভিতরে বেশি সেটআপের দরকার, বেশি ওয়াটের সেটআপের দরকার, কানাডিয়ান 715 ওয়াটের এই প্যানেলটা দিয়ে আপনি ইনস্টল করতে পারবেন। ধরেন 6 কিলো ওয়াটের এই যে মেশিনটা, এই মেশিনটাতে 8000 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল সাপোর্ট করে। এটার 2টা বিল্ট ইন এমপিপিটি কন্ট্রোলার আছে, অর্থাৎ 2 স্ট্রিংয়ে আপনি কানেক্ট করতে পারবেন। আপনি যদি ছোট প্যানেল দেন সেক্ষেত্রে আপনি 12টা প্যানেল দেওয়া লাগে, আর আপনি যদি বড় প্যানেল দেন সেক্ষেত্রে আপনার 2টা প্যানেল কম দিলে চলবে। অর্থাৎ কানাডিয়ানের 715 ওয়াটের প্যানেল দিয়ে করলে আপনি 10টা প্যানেল দিলে 7150 ওয়াটের মতো হয়ে যাবে। আর আরও যদি চান 2টা বাড়ায় দিতে সেটাও পারবেন, কারণ 8.5 পর্যন্ত এটা সাপোর্ট করে। কিন্তু 6 কিলোর জন্য 7000, 7500, 8000 এই রেঞ্জের ভিতরে রাখলেই এনাফ, কারণ আপনার মেশিন 6000 ওয়াটের। তো যাই হোক, আপনারা যারা ব্যাটারি সিস্টেম বা ব্যাকআপ সিস্টেম করতে চাচ্ছেন, অনেকে আছে সকালবেলা অফিস থাকে, কাজ থাকে, মানে নির্দিষ্ট সময়ে তাকে উঠতে হবে। রাত্রেবেলা যদি কারেন্ট চলে যায়, তখন যদি কারেন্টের কারণে ঘুম ভেঙে বসে থাকে, হ্যাঁ, তাহলে তো আর সে টাইমলি উঠতে পারবে না। তো যার কারণে এই বড় ধরনের ব্যাটারিগুলা এগুলা দিয়ে যদি আপনি সেট আপ করেন, কারেন্ট চলে গেলেও আপনার এসি 3 ঘন্টা চলবে, 2টা এসি 3 ঘন্টা চলবে। আর যদি একটা চলে তাহলে 6 ঘন্টা চলবে 1.5 টনের যে কোনো ইনভার্টার এসি। তো যাই হোক, আপনি চাইলে এই সেটআপের সাথে সোলার সেটআপও করতে পারেন, অথবা এই সেটআপের সাথে সোলার ছাড়াও ইউজ করতে পারেন। এখন সবাই কোশ্চেন করবেন যে ভাই এখানে খরচ কত টাকা হয়েছে। আমি একটু আপনাকে খরচের হিসাবটা দেই। এখানে টোটাল ইনস্টলেশন সহ খরচ আসছে হলো, আমি একটু হিসাব করে দেই, 3,50,000 টাকা। এখানে টোটাল প্যানেল বাদে লিথিয়াম ব্যাটারি, ইনস্টলেশন এবং মেশিন সব মিলিয়ে খরচ আসছে হলো 3,50,000 টাকা। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।